সো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমরা যে অন্নপূর্ণা ফর্মটা হাতে পেয়েছি, সেই ফর্মের এখানে এই যে 5 নম্বর কলামে এখানে লেখা রয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এই আইডিটা আপনি কোথা থেকে পাবেন, তো সেটাই আজকের আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটা কারণ আমরা অনেকেই জানি না যে এই পারিবারিক রেশন কার্ডের ফ্যামিলি আইডি যেটাকে বলা হয়, পারিবারিক আইডি বা ফ্যামিলি আইডি, এই আইডিটা কোথায় থাকে বা কোথা থেকে পাবো, এটা আমরা অনেকেই জানি না। তো আজকের এই বিষয়ে আমি ডিটেলস এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কিভাবে এই আইডিটা পাওয়া যাবে। তো প্রথমে আমরা কি করব, আমরা গুগল ওপেন করব। গুগল ওপেন করে গুগলে গিয়ে আমরা রেশন কার্ড লিখব। রেশন কার্ড লেখার পর দেখুন এখানে সর্বপ্রথম যে রেশন কার্ডের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশনটা এসছে, এই অপশনটার উপর ক্লিক করবো। করার পরে এটা যখন খুলে যাবে আমি ঠিক নিচের দিকে চলে যাবো। দেখুন এরকম একটা ফেস খুলে যাবে, আমি ঠিক নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে দেখুন এখানে এই যে ভেরিফাই রেশন কার্ড আছে, এই ভেরিফাই রেশন কার্ড, তার উপরে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড আছে, তার নিচে আছে ভেরিফাই রেশন কার্ড, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল আছে। আমি কি করবো, এই যে ভেরিফাই রেশন কার্ডের উপর ক্লিক, ভেরিফাই রেশন কার্ডের উপর ক্লিক করলে এখন দেখুন চেক রেশন কার্ড স্ট্যাটাস এসে গেছে। এখানে সার্চ টাইপ কি আছে, রেশন কার্ড আছে, ওএনওআরসি মেম্বার আইডি আছে, আধার কার্ড আছে। তো আপনি যেটা খুশি আপনি দিয়ে এখানে সার্চ করতে পারেন। তো আমি রেশন কার্ড দিয়েই সার্চ করবো, বা আমি ধরলাম আমি আধার কার্ড দিয়ে সার্চ করবো, আমি আধার কার্ড দিয়ে সার্চ করবো। এখন একটা কথা এখানে বলে রাখি, আধার কার্ড দিয়ে সার্চ করবেন তার আগে বলে রাখি, যে আধার কার্ডে আপনার আধার লিঙ্কটা করা আছে মোবাইল নাম্বার দিয়ে, সেই আধার কার্ডের সাথে যদি রেশন কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে আপনি আধার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন। আর যদি রেশন কার্ডের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে হবে না, বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও কিন্তু হবে না। তাই যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আর আধার কার্ডের সাথে খাদ্যশস্য কার্ডের লিঙ্ক আছে, তারা এখান থেকে রেশন আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন। আর না হলে আপনার রেশন কার্ড নাম্বার দিয়েই করতে হবে। তো প্রথমে আমি কি করবো, আধার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিই। এরপর আমি কি করবো, এখানে যে ক্যাপচা কোডটা দেখছেন এই ক্যাপচা কোডটা আমি পুরো এখানে টাইপ করে দেবো। আমি ক্যাপচা কোডটা টাইপ করে দেওয়ার পর এখানে আমি কি করব, এখানে আমি সেন্ড ওটিপি করব। সেন্ড ওটিপি করার পর এখানে দেখুন একটা ওটিপি সেন্ড হয়েছে আমার যেই সেই আধার নাম্বারে, যে আধার নাম্বারটা মোবাইলের সাথে লিঙ্ক করা আছে। তো আমি সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবো, দিয়ে এখানে আমি কি করবো, সাবমিট অপশনে ক্লিক করে দেবো। আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখুন অথেন্টিকেশন ফেল্ড। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে এই সার্ভারটা প্রচুর জ্যাম আছে, যেহেতু সারা রাজ্যে এই সার্ভারের উপর এখন কাজ হচ্ছে, তো এখান থেকে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হয় না। তো আপনি এখানে আরেকভাবে বার করা যায়, সেটা আমি এখান থেকে দেখাবো। কিভাবে বের করবেন না, আপনার এই যে ডিজিটাল যে রেশন কার্ড, সেই রেশন কার্ডটা যদি আপনার বাড়িতে থাকে, সেই রেশন কার্ডের উপরেই কিন্তু আপনার একটা ফ্যামিলি আই কার্ড আছে, সরি ফ্যামিলি আইডি কার্ড আছে। তো দেখুন আমি আমার একটা কার্ড আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে কার্ডটা, এই যে কার্ডটা এখানে দেখুন, এই যে ফ্যামিলি আইডি, উপরে রেশন কার্ড নম্বর আছে, আর তার ঠিক নিচেই এখানে আছে ফ্যামিলি আইডি। এই ফ্যামিলি আইডি এখানে 10 সংখ্যার যে আইডি আছে, এইটা আপনার ওই যে ডিজিটাল রেশন কার্ড আপনার বাড়িতে আছে, ওই ডিজিটাল রেশন কার্ডের উপরেই আছে। আপনি ইচ্ছা করলে ওখান থেকে নিয়েও আপনি লিখতে পারেন। তো এইভাবে আপনি ওখান থেকে অনলাইনে বের করতে পারেন। আর না হলে আপনার যে বাড়িতে যে কার্ডটা আছে সেখান থেকে আপনি ফ্যামিলি আইডি বের করে নেবেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।